কেপ ভার্ডের মতো দেশটি নিশ্চয়ই তারা আসলে অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন আজকে এই পর্যন্ত আসার জন্য। আর্জেন্টিনার সঙ্গে এই যে প্রতিপক্ষ হবার পরে আলোচনা একটু বেশি তারা উঠে এসেছেন এবং আপনি বোধহয় খেয়াল করেছেন যে কেপ ভার্ডেকে খুব সহজ প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে ফেলা হয়েছে। এই ধরনের মানে কমেন্ট আপনি বোধহয় সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে একদম কেপ ভার্দের সাধারণ একটা টিম যদি বলে যে পটে পড়েছে, যে পটটায় পড়েছে আর্জেন্টিনার, এটা ডিউ টু আপনি দেখেন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন লাস্ট ওয়ার্ল্ড কাপে, সো নাম্বার 1 পটে ছিল, সো টস ভাগ্যটা পড়তেই পারে যে কারোর সাথে। এখানে কোনো এক্সট্রা কাউকে সুযোগ দেওয়া, সেই সুযোগের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। হয়তো অনেকে এটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া অনেকভাবে বলছেন, হয়তো এটা আসলে ওই যে টক ঝাল মিষ্টির একটা ব্যাপার আছে, সেই জন্য হয়তো আমি আর্জেন্টিনা সাপোর্টার, উনি ব্রাজিল সাপোর্টার, এই লাইক দ্যাট পিপল এসব বলে। সো আমার মনে হয় যে দিন শেষে ফিফা ফেয়ারলি করার চেষ্টা করে, বিশেষ করে পটগুলো যখন তৈরি হয়। আর বিশ্ব চ্যাম্পিয়নরা অবভিয়াসলি একটা সুযোগ পাবেন, 4টা দল, বিশেষ করে 4 ফাইনালিস্টে 1 2 3 4 লাইক দ্যাট গ্রুপ করে দেন, বাকিগুলোকে আনে। সো এখানে কোনো কন্ট্রোভার্সির সুযোগ নেই একদম। এবং কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা শুধু চলতেই থাকে, কোথাও মানে কেউই এটা থেকে রেহাই পায় না, এমনকি ফিফাও এখান থেকে রেহাই পাচ্ছেন না। কিন্তু সবসময় আমি যদি সোশ্যাল মিডিয়া বলি বা জাতীয় পত্রিকার হেডলাইন থেকে শুরু করে সবখানেই সমালোচনা শিকার হতে হচ্ছে। আদতেই কি ফিফা একটু মেসি বায়াসড? আপনার কি মতামত? না, এটা কখনোই না। দেখুন, ফিফা সর্বোচ্চ লেভেল থেকে আমি যতটুকু মনে হয়, যে আমি সাবেক খেলোয়াড় হিসাবে বলি, যে ভালো খেলোয়াড়দের প্রোটেক্টের জন্য এখন রেফারিদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কারণ একটা ভালো খেলোয়াড় তাকে সেভ করার জন্য। সো এখানে ফাউল অনেক কিছুই হবে, এবং এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি ডিভাইস ইউজ করতে, বলের মধ্যে ডিভাইস আছে, ভিআর আছে, প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু অনেক সূক্ষ্মভাবে দেখে যে এটা অফসাইড হয়েছে বা ফাউল হয়েছে, অনেক রকম কথা আসে। দিন শেষে এখন এমনও সিস্টেম হয়েছে যে চুলে যদি টাচ লাগে, সেটাও আপনার একটু টাচ লেগেছে, সেটা হয়তো অফসাইডে আছে, একটু দাগ, ওইটাও অফসাইড দিবে। এবার বিশ্বকাপে নতুন অনেকগুলো রুলস কিন্তু রুলসগুলো হয়েছে। সো আমার মনে হয় এখানে ফিফা কাউকে সাপোর্ট দেওয়ার সুযোগ নেই, কারণ মাঠের পারফরমেন্স আসল। মাঠে আপনি যদি পারফরমেন্স না করে গোল না করতে পারবেন, তাহলে কি ফিফা আপনাকে গোল দিয়ে দিবে ধরে? এটা কখনোই সম্ভব না, কারণ মাঠে আপনার পারফরমেন্সটা হচ্ছে মুখ্য ব্যাপার, এবং এই পারফরমেন্স করলেই আপনি ম্যাচটা জিততে পারবেন। একদম একদম। আর্জেন্টিনার সঙ্গে আছে কেপ ভার্ডের খেলা, এবং আমি একটু ফরম্যাট নিয়ে কথা বলতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে কেপ ভার্ডের প্রেডিকশনটা একটু আগে বলেন, কারা জিততে পারে, কত গোলে জিততে পারে, কি মনে হচ্ছে? দেখুন, আপনি যদি বলেন কত গোলে জিতবে, সেটা আমি মেনে নিব না, কারণ অন দ্য ডেজ যদি আপনি দেখেন কেপ ভার্দের পারফরমেন্স, রূপকথার মতো উত্থান। আমি জাস্ট ইতিহাস যদি ঘাঁটি এই ব্যাপারে, যে অনেক কিছুই আমি কয়েকদিন দেখেছি সোশ্যাল মিডিয়া, আপনি গানার তান্ত্রিক নানা ধরনের অনেকে অনেক কথা বলে, কেপ ভার্দে কিন্তু পারফরমেন্স করেই কিন্তু আপনার 32তে জায়গা করে নিয়েছে। আপনি দেখেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ আরেকটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আপনার উরুগুয়েকে ড্র করেছে 2-2 গোলে, এবং লাস্ট ম্যাচটা দেখুন সৌদি আরবের সাথে গোললেস ড্র করেছে, যে সৌদির সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা হেরেছিল। আপনি যদি এর পরেও যদি ইতিহাস ঘাঁটতে যাই, আমরা 1982 সনের কথা বলবো, তখন দিনো জব ছিল গোলরক্ষক এই ইটালি টিমের, এবং ওই দলের ক্যাপ্টেন ছিল। ওই বছর ইটালি টিম গ্রুপ পর্যায়ের খেলায় ফার্স্ট 3টা ম্যাচ ড্র করেছে। প্রথম ম্যাচ ড্র করেছে গোল শূন্য, পরের 1-1, পরের ম্যাচ 1-1, 3 পয়েন্ট নিয়ে কষ্টাজিতভাবে তারা সেকেন্ড রাউন্ডে যায়, যেটা 32 মরি আমরা এখন। সো সেকেন্ড ম্যাচেই তারা একদম নকআউট স্টেজে গিয়ে পরে হলো আর্জেন্টিনার সাথে, তারা আর্জেন্টিনাকে 2-1 গোলে হারায়। পরে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে পায়, ব্রাজিলকে হারায় 3-2 গোলে, এবং পোল্যান্ডকে হারায় সেমিফাইনালে 2-0 গোলে। আর ওই 2 গোল করেছিল পাওলো রুসি, যে গ্রেট প্লেয়ার, এবং ফাইনালে তারা পশ্চিম জার্মানিকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আমার কাছে ওইটার যদি বলেন রূপকথার মতো যদি মনে করি, এই কেপ ভার্দে কিন্তু এখন ওই অবস্থানে আছে। আজকের ম্যাচটা হয়তো আর্জেন্টিনার সাথে অনেক ডিফারেন্স আপনি মনে করবেন, কিন্তু আমার কাছে মনে হয় অন দ্য ডে তারা তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করে এই 32তে জায়গা করে নিয়েছে, এবং তাদের কোয়ালিটি অফ ফুটবল দিয়ে আপনি যদি বলেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, 2টা হতে পারে না, 3টা হতে পারে না। সো আমি মনে করি তারা কোয়ালিটি পারফরমেন্স করে আজকে এই স্টেজে এসেছে, এবং আর্জেন্টিনাকে অবভিয়াসলি ছেড়ে কথা বলবে না। হয়তো দিন শেষে দেখবো হয়তো ম্যাচটা খুব কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছে। হ্যাঁ, আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট আমি মনে করি, এখন বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ প্লেয়ার যদি বলি, এবং ভালো
পারফরমেন্স প্লেয়ার বলি সেটা হলো মেসি। লিওনেল মেসি গোল করবে এটা সবাই আমরা জানি, এবং আমরাও অপেক্ষা করছি যে মেসি তার রেকর্ড সব ভেঙে যাক। আমি ব্রাজিল ফ্যান হিসাবে চাই মেসি এই ওয়ার্ল্ড কাপে অন্তত আরও 3-4 গোল করুক। সো আমি প্রত্যাশা করব এই ম্যাচটার আপনি প্রেডিকশান যদি বলেন, আমার কাছে মনে হয় যে যদি আমি নর্মালি প্রেডিকশান করি 3-0 গোলে জিতবে আর্জেন্টিনা, মেসি হয়তো 2 গোল করবে, আমার ইয়ে মতে। আপনার ব্যক্তিগত প্রেডিকশন এটা? কিন্তু যদি অঘটন ঘটে তাহলে এমনও হতে পারে 1 গোলে হেরে যাবে আর্জেন্টিনা, অথবা টাইব্রেকারে হারবে। এটা ফুটবল কখনো নকআউট পর্বে আসলে কোনো টিমকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দেখুন, ফুটবল কখনো আপনাকে কাঁদাবে, কখনো হাসাবে। আপনি ফেভারিট হতে পারেন না, অন্তত নকআউট স্টেজে। যারা টুর্নামেন্ট খেলতে আসে, এটা কিন্তু নকআউট স্টেজ। এখানে অন দ্য ডে যদি পারফরমেন্স করতে পারে সবাই অ্যাজ এ টিম হিসাবে, অবভিয়াসলি আর্জেন্টিনা ফেভারিট।